পৃথিবী ধ্বংসের বহু ভবিষ্যৎবাণী এর আগে আপনি নিশ্চয়ই শুনেছেন, তবে এটি কল্পনা নয়, বাস্তব। বিজ্ঞানীদের দাবি অ্যাস্টেরয়েড 2024 YR4 নামক একটি গ্রহাণু মহাকাশ থেকে ধেয়ে আসছে, যার প্রস্থ প্রায় 100 মিটার। এর মাধ্যমে ঘটবে মহাপ্রলয়। কি হবে জানলে শিউরে উঠবেন। 2032 সালের ডিসেম্বরে গ্রহাণুটি ঘন্টায় 38,000 কিলোমিটার বেগে পৃথিবীর খুব কাছ দিয়ে যাবে। তখন সংঘর্ষের সম্ভাবনাও রয়েছে। যদি এটি পৃথিবীর সঙ্গে ধাক্কা খায়, তবে বহু শহর ধ্বংস হয়ে যাবে। সেখানে কি আমাদের দেশেরও কোনো শহর রয়েছে? প্রশ্ন রয়ে যায়। অ্যাস্টেরয়েড 2024 YR4 নামক গ্রহাণুটির সাথে সংঘর্ষ এড়াতে চীন ইতিমধ্যেই সেনা মোতায়েন করতে শুরু করেছে। যুদ্ধবিদ্যায় পারদর্শী সেনারা আসলে চীন মহাকাশ প্রকৌশলীদের কাজে লাগিয়েছেন, যারা গ্রহাণুটিকে অন্যদিকে সরিয়ে দেওয়ার চেষ্টা করবেন। বিজ্ঞানীদের মতে আগে পৃথিবীর সঙ্গে এর সংঘর্ষের সম্ভাবনা ছিল মাত্র 1.3%, কিন্তু এখন তা বেড়ে 2.3% পৌঁছেছে। বর্তমানে এটি পৃথিবী থেকে হাজার হাজার কিলোমিটার দূরে রয়েছে। তবে যত এটি কাছে আসবে, ততই বিপদের আশঙ্কা বাড়বে। বিজ্ঞানীরা বলছেন, এই গ্রহাণু পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করলে বিশাল বিস্ফোরণ ঘটবে। এর প্রভাবে প্রায় 8 মিলিয়ন টন TNT শক্তি উৎপন্ন হবে, যা হিরোশিমা ও নাগাসাকিতে ফেলা পরমাণু বোমার চেয়ে 500 গুণ বেশি ধ্বংসাত্মক হবে। প্রায় 50 কিলোমিটার ব্যাসার্ধের এলাকা সম্পূর্ণ ছাই হয়ে যাবে। নাসার ক্যাটালিনা স্কাই সার্ভে প্রকল্পের ইঞ্জিনিয়ার ডেভিড ফার্কিনের মতে, এই গ্রহাণুটি উত্তর দক্ষিণ আমেরিকা, প্রশান্ত মহাসাগর, দক্ষিণ এশিয়া, আরব সাগর এবং আফ্রিকার মধ্যে যে কোনো জায়গায় আছড়ে পড়তে পারে। অর্থাৎ ভারত, পাকিস্তান, বাংলাদেশ, ইথিওপিয়া, সুদান, নাইজেরিয়া, ভেনেজুয়েলা, কলম্বিয়া এবং ইকুয়েডরের আওতায় রয়েছে। ফলে এটি ভারতের কোনো শহরেও আঘাত আনতে পারে। এর আগে অ্যাপোফিস নামক আরেকটি গ্রহাণু 2029 সালে পৃথিবীর সঙ্গে ধাক্কা খাবে বলে দাবি করা হয়েছিল, কিন্তু পরে তার গতিপথ পরিবর্তন হওয়ায় সংঘর্ষের সম্ভাবনা শূন্য বলে ঘোষণা করা হয়। এখন বিজ্ঞানীরা বলছেন এটি পৃথিবীর খুব কাছ দিয়ে যাবে, তবে ধাক্কা খাবে না। তবুও নাসা সহ সারা বিশ্বের বিজ্ঞানীরা এই বিষয়টিতে নজর রাখছেন। চীন বুঝতে পেরেছে যে এই গ্রহাণুটি পৃথিবীর সঙ্গে সংঘর্ষ ঘটাতে পারে, তাই তারা ইতিমধ্যেই মহাকাশ বিশেষজ্ঞদের একটি বাহিনী তৈরি করতে শুরু করেছে। এই বাহিনী মহাকাশ থেকে আসা বিপদের মোকাবিলা করবে এবং পৃথিবীকে রক্ষার উপায় খুঁজবে। চীন গ্রহাণু গতিপথ পরিবর্তন করার চেষ্টাও চালাচ্ছে। তারা অ্যাস্টেরয়েড ওয়ার্নিং নেটওয়ার্ক তৈরি করেছে, যা প্রতি মুহূর্তে এই ধরনের মহাজাগতিক বস্তুর উপর নজর রাখে এবং সারা বিশ্বের সঙ্গে ডেটা শেয়ার করে। বিশ্ব কি এই ধ্বংস থেকে রক্ষা পাবে? আপাতত বিজ্ঞানীরা এর উত্তর খুঁজতে ব্যস্ত।